মিতু, মিতু, তুমি আসছো কেন? আমি তোমার নিতে আসছি। আমি জানি তোমার সাথে আমি অন্যায় করে ফেলছি, আমি ভুল করছি, আমি মাপ চাই। চলো আমার বাড়িতে। সম্ভব না সেটা। কেন সম্ভব না? সেটা তুমিও ভালো করে জানো। ভাবি আপনি রাফিরে মাফ করে দেন। ও আপনার চিন্তায় চিন্তায় কেমন হয়ে গেছে, খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিছি। জানো চেহারার দিকে থাকে। আপনি আমাকে মধ্যে কথা বলতে আসবেন না, দুঃখিত এভাবে বলার জন্য। চল আমরা একটু দূরে সরে যাই, ওরা নিজেকে ঝামেলা একটু মিটায় নেই। লগে করে কতটি বান্দর লয়ে আমার ভুল হয়ে গেছে, আমি মন থেকে তোমার কাছ থেকে ক্ষমা চাইতেছি। দেখো আমি না সত্যি বুঝতে পারি নাই যে তোমার এত কষ্ট দিচ্ছি আমি। এখন বুঝছো তো, বিশ্বকাপ শেষ হতে আর মাত্র 2 দিন বাকি আছে। তো 2 দিন পর তো তোমার আমারে লাগবে, এজন্য আমার কথা এখন মনে পড়ছে তোমার। না মিতু, আসলে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা তাহলে কিরকম? বিশ্বাস করো। বিশ্বাস? আর কিসের বিশ্বাস? আমি তো তোমার কোনো কথাই বিশ্বাস করি না। দেখো তুমি এভাবে কথা বলো না, শেষবারের মতো একটা সুযোগ দাও আমারে। তুমি বারবার আমারে বলবা যে আমারে শেষবারের মতো সুযোগ দাও আমার বিশ্বাস করার, আর আমি তোমার বিশ্বাস করে বারবার ভুল করব। আর না, আমি জানি শেষ পর্যন্ত তুমি আমার বিশ্বাস করবা, কারণ তোমার আমি অনেক ভালোবাসি। ভালোবাসো? আমি তো এটাও বিশ্বাস করি না, কারণ ভালোবাসা কেবল তোমার মুখে মুখে, তোমার অন্তরে তার চিটা ফোটাও নাই। আসলে আমি তোমারে কেমনে বুঝাবো যে আমি তোমার অনেক ভালোবাসি? সত্যি সত্যি ভালোবাসতে কি মানুষ মানুষকে এইভাবে অবহেলা করে? তোমার কাছে তোমার খেলার দাম আছে, তোমার বন্ধু বান্ধবের দাম আছে, আমার কোনো দাম ছিল না। আমি তোমার কাছে শুধু ছিলাম মূল্যহীন। না মানে আসলে বিষয়টা এরকম না। তাহলে কেমন? এটা ঠিক যে আমি ভুল করছি, তার মানে এই না যে আমি তোমার ভালোবাসি না। তুমি সবসময় ভুলের জন্য মাফ চাইছো, কিন্তু নিজের কোনো শুধরাও নাই। আর তোমার ভুলের কারণে আমি মাসুল করছি, আর আমার পক্ষে সম্ভব না। দেখো আমি তো মাপ চাইতেছি, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার পায়ে ধরে। খবরদার খবরদার, তুমি আর পাচ্ছো না কিন্তু। আচ্ছা, সব ভুলের জন্য কি মাফ চাইলে ঠিক হয়ে যায়? তাহলে আমি কি করবো বলো? সময়টারে ফিরে আনতে পারবে তুমি? তা আমি পারবো না। তাহলে আসছো কেন? মাফ চাইতেছো কেন আমার কাছে? যাও, আমার বাড়ি থেকে চলে যাও। আমি তোমার এই মুখটাও দেখতে চাই না আর। আল্লাহর দোহাই লাগবে তো, তুমি আমার শেষবারের মতো মাফ করে দাও, আর এই ভুল করবো না জীবনে। তুমি আমার সামনে থেকে যাও রাফি, আমি তোমার একদম সহ্য করতে পারতেছি না। তুমি এখান থেকে না গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সে না হয় করো, কিন্তু একবার আমাকে বোঝার চেষ্টা করো। আমি কেমনে বুঝবো? আমি তো দুষ্ট গরু, আমি তো অবুঝ শিশু, আমি তো কিচ্ছু বুঝি না। যাও এখান থেকে, আমার সামনে থেকে যাও। বুঝতে পারছি তুমি অনেক কষ্ট পাইছো, রাগ করে আসছো। আমি শেষবারের মতো তোমার বলতেছি যে আমার ভুল হয়ে গেছে। আমি বন্ধু বান্ধবদের সাথে সময় দিয়ে সারা রাত খেলা দেখতাম। বন্ধু বান্ধবের সাথে খেলা না দেখে তোমার সাথে খেলা দেখতে পারতাম, আড্ডা দিতে পারতাম, বরং উল্টা তোমার কষ্ট দিচ্ছি। এই যে আমি কানে ধরছি, আমি এই ভুল করবো না। হয়েছে, আর নাটক করা লাগবে না। আমি জামুনে আসো, ঘরে আসো। এখন একটা শর্ত আছে। আমার কি সত্য? তুমি তোমার ওই ডেকোরেশনের দল ছাইরা তুমি ব্রাজিল আসবা। এটা কি কো? আমি সারা জীবন আর্জেন্টিনারে ভালোবাসছি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমিও ব্রাজিলের সাপোর্ট করবা, আমি কিছু বলবো না। আমিও আর্জেন্টিনার সাপোর্ট করবো, তুমি কিছু বলবো না। কিচ্ছু বলবো না। দোকান আর খেলা দেখতে যাইতে পারবা না? যাব না। ঠিক আছে, আসো। ভাবি মাইনে নিছে। রাগ কমছে। খেলা তো শুরু হয়ে গেছে, সবাই মিলে একসাথে খেলা দেখতেছে। ফাইনাল খেলা? ফাইনাল খেলা শুরু হয়ে গেছে তো। কেমন লাগতেছে? কেমন লাগতেছে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি যাও নাই খেলা দেখতে? এটা কি বললাম? তুমি অসুস্থ, তোমার বিছানায় রেখে আমি কি ফুটবল খেলা দেখতে যাবো? তোমার থেকে ফুটবল খেলা বড় হয়ে গেল আমার জীবনে। কিন্তু আজকে তো তোমার বিশ্বকাপের ফাইনাল খেলা। কিন্তু 4 বছর পর পরই তো বিশ্বকাপ হয়, এক বিশ্বকাপ গেলে আরেক বিশ্বকাপ আসলো। কিন্তু আমার জীবন থেকে তোমার মতো ভালো মানুষ যদি একবার চলে যায়, আর তো কখনো ফিরে আসবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি।